ঠিক আছে, আমরা শুরু করছি এখন আপাতত। কেউ আসলে আসবে পরে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হুম, আমরা এখানে রঘুবংশ পড়ছিলাম। তো রঘুবংশে জ্ঞানে মৌনম ক্ষমাসক্তৌ ত্যাগে শ্লাঘা বিপর্যয়ঃ গুণা গুণানুবন্ধিত্বা তস্য সব প্রসবা এব, এই শ্লোকটা পর্যন্ত পড়েছিলাম। এর পরের শ্লোক থেকে আজ আমাদের শুরু হবে। এই শ্লোকের অর্থটা কেউ বলতে পারবে? স্যার, জ্ঞানে জ্ঞান থাকলেও হচ্ছে মৌন ছিলেন তিনি। হুম। তিনি মানে হচ্ছে মানে তারা হ্যাঁ, রঘুবংশীয়রা। হ্যাঁ। হ্যাঁ। না, এখানে এখানে শুধুমাত্র জ্ঞানে রঘুবংশীয়দের নৃপদের কথা বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র দিলীপের কথা বলা হচ্ছে। দিলীপ কিরকম ছিলেন? তো তিনি জ্ঞান জ্ঞানে সত্যবি মৌনতা আসিত। তার জ্ঞান থাকলেও সেখানে কিন্তু তার মৌনতা ছিল। হ্যাঁ, শক্তি ক্ষমা থাকলেও সত্ত্বেও। ক্ষমা। হ্যাঁ, হুম। গুণ ছিল। ত্যাগে শ্লাঘা বিপর্যয়। শ্লাঘা বিপর্যয় মানে হচ্ছে, শ্লাঘা মানে হচ্ছে অহংকার, হ্যাঁ, আত্মপ্রশংসা অহংকার। বা আত্মপ্রশংসা, সেই তার অভাব ছিল। বিপর্যয় মানে হচ্ছে অভাব। হ্যাঁ, এরকম তার বিরুদ্ধ গুণগুলোও তার মধ্যে ছিল। পরস্পর বিরুদ্ধ যে সকল গুণ, সেই গুণগুলো কিন্তু তার সেই রাজা দিলীপের মধ্যে সপ্রসবাহিব মানে ভাইয়ের মতো ছিল। ঠিক আছে, আর তারা কি যুগপৎ, সেখানে কিন্তু ভাইয়ের মতো ছিল। ঠিক আছে, এরপরে আমাদের এটা হচ্ছে 22 নম্বর শ্লোক হয়েছিল আমাদের। এরপরে আমাদের গুণ সকল হচ্ছে বিরুদ্ধ গুণের সঙ্গে থাকলেও আর হচ্ছে পরস্পরের মানে হ্যাঁ, উম, পরস্পরের সম্পর্কে ছিল। পরের শ্লোক আছে, অনাকৃষ্টস্য বিষয়ের বিদ্যানাম পারদৃশবনঃ তস্য তস্য ধর্মরতের আসিত বৃদ্ধত্বম জরসা বিনা। হুম, অনাকৃষ্টস্য, সেই দিলীপ মহারাজা প্রথম যে দিলীপ, সেই দিলীপ আবার কিরকম ছিলেন? তো বলা হচ্ছে অনাকৃষ্টস্য বিষয়ৈহি বিদ্যানাম পারদৃশবনঃ তস্য ধর্ম রতেহ আসিদ বৃদ্ধত্বম জরসা বিনা। অনাকৃষ্টস্য বিষয়ৈহি বিদ্যানাম পারদৃশবনঃ তস্য ধর্ম রতেহ আসিদ বৃদ্ধত্বম জরসা বিনা। হুম, তস্য বিষয়ैः অনাকৃষ্টস্য বিদ্যানাম পারদৃশবনঃ ধর্মরতেः তস্য বৃদ্ধত্বম বিনা জরসা ক্ষম্যতাম জরসা বিনা বৃদ্ধত্বম আসিত। এটা হচ্ছে অন্বয়। হ্যাঁ, যেহেতু এখানে তস্য বলা হয়েছে, তাহলে এখানে তস্য ধর্মরতেः ষষ্ঠী আছে, অনাকৃষ্টস্য ষষ্ঠী আছে, পারদৃশবনঃ এখানেও ষষ্ঠী আছে। তাহলে এগুলো হচ্ছে কি তস্য এর সব বিশেষণ। তস্য অনাকৃষ্টস্য কৈহি অনাকৃষ্ট, তখন বলা হচ্ছে কি বিষয়ৈহি অনাকৃষ্ট। আর পারদৃশ্বা, পারদৃশ্বা এটা হচ্ছে পারদৃশ্বন প্রাতিপদিক, তার ষষ্ঠীর এক বচন হচ্ছে পারদৃশ্বনঃ। হ্যাঁ, কেশাম পারদৃশ্বনঃ, তাহলে বিদ্যানাম। তার জন্য বিষয়ৈহি অনাকৃষ্টস্য বিদ্যানাম পারদৃশ্বনঃ তস্য ধর্মরতেহ জরসা বিনা বৃদ্ধত্বম আসিত। এটা হচ্ছে অন্বয়। হ্যাঁ, তাহলে বিষয়ৈহি তৃতীয়ার এক বচনে আছে, অনাকৃষ্ট এখানে ন আকৃষ্ট ইতি অনাকৃষ্ট তস্য অনাকৃষ্টস্য। হ্যাঁ, এখানে ত প্রত্যয় আছে, আমরা বুঝতে পারছি, তার জন্য এখানে বিষয়ৈহি তৃতীয়া হয়েছে, বিষয়ৈহি অনাকৃষ্টস্য।
বিষয় মানে এখানে বিষয় মানে হচ্ছে যে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ইত্যাদি যে সকল বিষয়, সেই সকল বিষয়ে তিনি অনাকৃষ্ট ছিলেন। হুম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইত্যাদি বিষয়ে তিনি অনাকৃষ্ট ছিলেন, তার জন্য বিষয়ের দ্বারা তিনি অনাকৃষ্ট ছিলেন। বিষয়ैः অনাকৃষ্টস্য তস্য তস্য রাজ্ঞः দিলীপस्य अपि च पुनः कीदृशः आसीत् सः, तदा उच्यते विद्यानां पारदृश्वनः तस्य। सः विद्यानां पारदृश्व आसीत्। पारं दृष्टवान् इत्यर्थे पारदृश्वान् इति प्रातिपदिकं भवति। दृश् धातोः क्वनिप् इति प्रत्ययः अस्ति, तेन पारदृश्वन् इति भवति। तस्य षष्ठी एकवचने पारदृश्वनः, विद्यानां पारं नाम अन्तं यः दृष्टवान्, तस्य विद्यानां पारदृश्वनः विद्यानां पारं दृष्टवतः, तस्य धर्मरतेः, धर्मः एव धर्मे एव रतिः यस्य सः धर्मरतिः, तस्य धर्मरतेः, धर्मे एव यस्य स्पृहा आसीत् तादृशः सः महाराजा दिलीपः, तस्य महाराजस्य दिलीपस्य वृद्धत्वम् आसीत्। तस्य वृद्धत्वम् आसीत्। लोके वृद्धत्वं कदा दृश्यते, यदा केशं पक्वं भवति, एतत् सर्वं परिलक्ष्यते, तदा सः वृद्धः इति उच्यते। नाम जरत्व सहित वृद्धत्वं लोके दृश्यते। परन्तु महाराजस्य दिलीपस्य वृद्धत्वं कथम् आसीत् इति चेत् जरसा विना। अत्र विना इति योगे जरस इत्यत्र तृतीया भवति। जरस इति प्रातिपदिकम् अस्ति। जरसा विना नाम रुग्णतां विना, रुग्णतया विना एव तस्य वृद्धत्वम् आसीत् इति अस्य श्लोकस्य अर्थः। तर्हि वृद्धत्वम् आसीत् नाम सः ज्ञानवृद्धः आसीत् इति तात्पर्यमत्र। लोके वृद्धत्वं नाम बुद्धेः प्रौढता। बुद्धेः प्रौढता कदा भवति, काले यदा सः नाम बुद्धेः प्रौढता वृद्धावस्थायामेव परिलक्ष्यते, तदा तस्य महा अनुभवः भवति। अतः तादृशेन अनुभवेन सः तस्य ज्ञानस्य प्रौढता परिलक्ष्यते अस्माभिः। परन्तु महाराजस्य दिलीपस्य तथा नासीत्। तस्य ज्ञाने प्रौढता आसीत्, परन्तु तादृशी प्रौढता जरसा विना एव आसीत् इति अनेन श्लोकेन उच्यते। अनाकृष्टस्य विषयैर्विद्यानां पारदृश्वनः तस्य धर्मरतेः दिलीपस्य वृद्धत्वम् आसीत् जरसा विना एव वृद्धत्वम् आसीत्। श्लोकार्थः अवगतः? तस्य वार्धक्यम् आसीत्, जरसा विना एव वार्धक्यम् आसीत्, नाम सः ज्ञानवृद्धः आसीत् इति तात्पर्यमत्र। अपरः अस्तु तर्हि अत्र वाक्यपरिवर्तनं भवितुमर्हति। इति वाक्यमस्ति। विषयैः अनाकृष्टस्य विद्यानां पारदृश्वनः तस्य धर्मरतेः जरसा विना वृद्धत्वम् आसीत्। अस्य वाच्यपरिवर्तनं क्रियते चेत् कथं भवति? अत्र एकम् अवधेयम्, अत्र जरसा इत्यत्र तृतीया विना योगे अस्ति। विना शब्दयोगे तृतीया का विभक्तिः भवितुमर्हति? ज्ञायते किम्? तृतीया द्वितीया पञ्चमी एवं तिस्रः विभक्तयः भवितुम् अर्हन्ति विना योगे। जरसा विना, जरसं विना, जरः विना एवं जरसः विना
विषयैः अनाकृष्टस्य विद्यानां पारदृष्पणः तस्य धर्मरतेः जरसा विना वृद्धत्वम् आसीत्। अत्र परिवर्तनीयं किमपि तथा नास्ति, एतदेव परिवर्तते केवलम्। किं भवति? अस्तु, अपरया ज्ञायते? वृद्धत्वेन अभूयत इति एवं भवति। भूधातोः भूयते इति भवति। तर्हि लङ् लकारः अस्ति चेत् भूयते इत्यत्रापि लङ् लकारः करणीयः। तर्हि अभूयत, वृद्धत्वेन अभूयत एवं भवति। अस्तु, प्रजानां विनयाधानात् केवलं जन्म हेतवः। प्रजानां विनयाधानात् रक्षणात् भरणात् अपि सः पिता पितरः तासां केवलं जन्म हेतवः। सः सः महाराजा दिलीपः प्रजानां विनयात् विनयाधानात् रक्षणात् भरणात् एव पिता आसीत्। तासां तु पितरः केवलं जन्म हेतवः आसन् इति अन्वयः। किमुच्यते? सः महाराजा दिलीपः प्रजानां पिता आसीत्। कथं सः प्रजानां पिता आसीत् इति चेत् उच्यते विनयाधानात् हेतुः, अत्र हेतौ पंचमी अस्ति। सः प्रजानां जनानां पिता आसीत्। कथं? तर्हि तदा त्रयः हेतवः दीयन्ते। विनयाधानात् सः प्रजानां पिता आसीत्, रक्षणात् सः प्रजानां पिता आसीत्, अपि च भरणात् सः प्रजानां पिता आसीत्। विनयाधानात् विनयस्य आधानम् इति विनयाधानं। विनय नाम शिक्षा। तर्हि विनयस्य आधानम् इति विनयाधानं। तस्मात् विनयाधानात् नाम शिक्षा कारणात् सन्मार्गे प्रवर्तनात्। पिता किं करोति? पुत्रान् सन्मार्गे प्रवर्तयति। एवं महाराजा दिलीपः अपि स्वप्रजाः सन्मार्गे प्रवर्तिताः। अतः सन्मार्ग प्रवर्तितत्वात् सः राजा दिलीपः प्रजानां पिता आसीत् इति एकः हेतुः। अपरः हेतुः अस्ति रक्षणात्। पिता स्वपुत्रं रक्षति, अतः रक्षकत्वात् राजापि पिता अत्र उच्यते। एवं महाराजा दिलीपः अपि प्रजानां रक्षकः आसीत्, अतः रक्षकत्वात् सः अपि प्रजानां पिता आसीत्। अपि च पिता किं करोति? पुत्राणां भरणं करोति, भोजन व्यवस्थां सम्पादयति। परन्तु अत्र दिलीपराज्ये सः एव प्रजानां भोजननिमित्तं कार्यं करोति, भोजनं सम्पादयति। अतः विनयाधानात् रक्षणात् अपि च भरणात् सः एव प्रजानां पिता आसीत्। तर्हि प्रजानां स्वकीयः यः पिता, स्वकीय ये पितरः, ते तर्हि किमर्थं? तदा उच्यते ते तु केवलं जन्म हेतवः।
जन्मदातृत्वात् एव तेषां पितृत्वम्। अवगतम्? तर्हि दिलीपस्य राज्ञे याः प्रजाः आसन् तासां ये पितरः ते कीदृशः? ते केवलं जन्महेतुत्वात् जन्मदातृत्वादेव ते पितरः इति उच्यन्ते। अवगतम्? पिता तु विनयाधानात् रक्षणात् भरणात् राजा दिलीपः एव आसीत् इति अनेन श्लोकेन उच्यते। प्रजानां विनयाधानां नाम विनयस्य शिक्षायाः आधानं प्रवर्तनं नाम सन्मार्ग प्रवर्तकत्वात्, रक्षकत्वात्, भरणत्वात् सः एव दिलीपः पिता आसीत्, प्रजानां पिता आसीत्। तर्हि प्रजानां स्वकीयः पिता, स्वकीयः ये पितरः ते तर्हि किमर्थं? तर्हि ते केवलं जन्महेतवः। अवगतम्? प्रजानां विनयाधानात् रक्षणात् भरणात् अपि। अत्र विनयाधानात् रक्षणात् भरणात् इत्यत्र हेतौ पंचमी अस्ति। हेतौ तृतीया विभक्तिरपि भवितुमर्हति, पंचमी विभक्तिरपि भवितुमर्हति। यदा हेतौ तृतीया विभक्ति भवति तदा सम्यक्तया न ज्ञायते यदत्र तृतीया विभक्ति कस्मिन् अर्थे अस्ति। যখন হেতু থেকে তৃতীয়া বিভক্তিও হতে পারে, আবার পঞ্চমী বিভক্তিও হতে পারে। পঞ্চমী বিভক্তি হলে তো আমরা জানতে পারি যে পর্বত বন্যিমান ধূমাত এখানে পঞ্চমী হয়েছে কি করে? হেতুতে। তো পঞ্চমী ওখানে কিন্তু বস্তুতঃ প্রাপ্ত ছিল না, ওখানে কিন্তু হেতুতে তৃতীয়া প্রাপ্ত ছিল। তার জন্য ধূমেনা ব্রিয়তে বন্যির যথাদর্শ মলেন গীতাতে আছে, ধূমেন ব্রিয়তে ধূমেন আছে ওখানে। তাহলে ধূমেন ওখানে তৃতীয়া হচ্ছে, তো হেতুতে কিন্তু তৃতীয়াই প্রাপ্ত হয়, কিন্তু পঞ্চমীও হয়। তর্ক সংগ্রহে এটাই প্রসিদ্ধ হয়ে গেছে যে হেতুতে পঞ্চমী বিভক্তিই হয়, কোথাও কোথাও তৃতীয়া হয়, কিন্তু এরকম নয়, তৃতীয়া সব জায়গাতেই হবে, কোথাও কোথাও মানে পঞ্চমীও হতে পারে। প্রথমে তৃতীয়া প্রাপ্ত ছিল, সামান্যভাবে তৃতীয়া প্রাপ্ত ছিল, ঠিক আছে? তো তৃতীয়া হয়, তো যেখানে হেতুতে তৃতীয়া হয় আর করণেও তৃতীয়া হয়, সেখানে অনেক জায়গাতে আমরা বুঝতে পারি না যে এখানে হেতুতে তৃতীয়া আছে না করণে তৃতীয়া আছে। করণে তৃতীয়া আছে কি হেতুতে তৃতীয়া আছে সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়। তো তার জন্য একটু একটু হেতু আর করণ কি এর মধ্যে একটা পার্থক্য আছে, জানা আছে কারোর? হেতু আর করণের মধ্যে পার্থক্য আছে। হেতু করণ, তাহলে কি করণ কি সেটা আমরা আগে একটু জেনে নিচ্ছি। করণ কি হবে? ক্রিয়ার জনক হবে। ক্রিয়া শুধুমাত্র ক্রিয়ারই জনক হবে। আর কি হবে? সেখানে কিন্তু ব্যাপার থাকবেই। ব্যাপার মানে আমরা জানি একটা, সেখানে একটা ক্রিয়া থাকবেই। যে করণ হবে সেখানে একটা ক্রিয়া থাকবেই, আর সে কিন্তু অন্য একটা ক্রিয়ারই জনক হবে। যেমন যদি বলি আমরা, উদাহরণ যদি দিই, বালকঃ কুঠারেণ ছিনত্তি, এটা যদি বলি, তাহলে এখানে কুঠারেণ যে তৃতীয় বিভক্তি হয়েছে সেটা কিন্তু করণে হয়েছে। কেন? কারণ কুঠার এখানে কি ছেদন রূপ ক্রিয়াকে সম্পাদন করছে, মানে নিষ্পন্ন করছে। তাহলে কি ছেদন রূপ ক্রিয়ার হচ্ছে জনক কি এখানে? কুঠার। তার জন্য শুধুমাত্র ক্রিয়ারই জনক হচ্ছে এখানে কুঠার, অন্য কারোর জনক হচ্ছে না। আর কুঠারে একটা ব্যাপার আছে, কুঠারের দ্বারা যখন আমরা কুঠারটাকে উপরে তুলছি নিচে নামাচ্ছি, সে তার দিয়ে আঘাত হচ্ছে, সেই আঘাতের ফলে কিন্তু সে বৃক্ষ ছেদন রূপ কার্য সম্পন্ন হচ্ছে। অতএব কুঠারের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, ক্রিয়া আছে। এই জন্য করণ, যে আমরা যদি বলি যে করণ ক্রিয়া মাত্র জনক হবে, ক্রিয়া মাত্রের জনক হবে, আর কি ব্যাপারবান হবে, মানে সেখানে ব্যাপার অবশ্যই থাকবে।
সেটা হচ্ছে করণ। তাহলে এখানে কুঠারে আমরা দেখছি সেরকম ছেদনরূপ ক্রিয়ার জনক, ছেদনরূপ ক্রিয়াকে সম্পন্ন করছে মানে কি ছেদনরূপ ক্রিয়ার জনক। আর কি করছে সে, আর কি কুঠারে ব্যাপার আছে। কিরকম ব্যাপার আছে, তো কুঠারে যে ব্যাপারটা থাকে সেই উপরে তোলা আর নিচে নামানো রূপ ব্যাপার, হ্যাঁ সেই ব্যাপার আছে। এই জন্য ব্যাপার কিন্তু এখানেও আরেকটা সবাইকে মনে রাখতে হবে, কৃতি একটা জিনিস আছে, ব্যাপার একটা জিনিস আছে। কৃতি একটা আছে আর একটা আছে ব্যাপার। ব্যাপার মানে হচ্ছে কোনো মানে গতিশীলতা, সেটা জড় বস্তুতেও হতে পারে, মনুষ্যও হতে পারে, এটা হচ্ছে ব্যাপার। আর কৃতি কিন্তু শুধুমাত্র মনুষ্যই হবে। কৃতি মানে হচ্ছে প্রয়ত্ন, যেটা চেষ্টা, নিজের থেকে চেষ্টা, সেটা হচ্ছে কৃতি। হ্যাঁ, তাহলে কৃতি আর ব্যাপারের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। ব্যাপার মানে একটা হচ্ছে গতিশীলতা, যেটা সেটা যেখানে খুশি থাকতে পারে। যখন টেবিলকে আমরা সরাচ্ছি সে তখন টেবিলের মধ্যেও গতিশীলতা আছে, তার জন্য ব্যাপার টেবিলেও আছে। কৃতি কিন্তু টেবিলে নেই, কৃতি আমার মধ্যে আছে। তো এই কৃতি আর ব্যাপারের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তো ব্যাপার ওয়ান এখানে হতে হবে বলেছে। তাহলে কুঠারে, কুঠারটাকে তুলছি নামাচ্ছি মানে কি কুঠার একটা ব্যাপার আছে, আর কুঠার ক্রিয়া মাত্রের জনক, এই জন্য কুঠার হচ্ছে এখানে শুধুমাত্র করণই হবে। হেতু কি, তো হেতু হেতু কি বলছে, দ্রব্য গুণ ক্রিয়া জনকম। কি কি হতে পারে, দ্রব্যের জনকও হতে পারে, কোন একটা দ্রব্যকে দ্রব্য তৈরি করছে সেটাও হতে পারে। আর কি গুণের জনক হতে পারে, কোনো গুণ তৈরি করছে সেটাও হতে পারে। আর কি ক্রিয়ার জনক, এটাও হতে পারে, কোনো ক্রিয়াকে নিষ্পন্ন করছে এটাও হতে পারে। আর কি সেই হেতুতে কিন্তু ব্যাপার থাকতেও পারে, আবার ব্যাপার নাও থাকতে পারে, ব্যাপার বানও হতে পারে, আর ব্যাপার অভাববানও হতে পারে। যেমন উদাহরণ দিলাম বুঝতে পারবে। দণ্ডেন ঘটঃ, দণ্ডেন ঘটঃ মানে দণ্ডের দ্বারা ঘট তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে ঘট এখানে তৈরি হচ্ছে, ঘট নিষ্পন্ন হচ্ছে, ঘটটা কি একটা দ্রব্য। তাহলে এখানে দণ্ডটা কি হলো, ঘটের জনক হলো, মানে কি দ্রব্যের জনক হলো। আর দণ্ড দিয়ে আমরা যে ঘুরাই তার জন্য দণ্ডতে একটা ব্যাপার থাকে, এই জন্য দণ্ডতে এখানে ব্যাপার আছে। তাহলে দ্রব্যের জনক হচ্ছে আর ব্যাপারও বান হচ্ছে দণ্ড, তার জন্য দণ্ডটা কি হবে এখানে হেতু হবে। তাহলে দ্রব্যের জনক হওয়ার জন্য এটা কিন্তু হেতু হয়ে গেল। এটাকে কিন্তু আমরা এখানে করণে তৃতীয়া বলতে পারবো না, দণ্ড এখানে হেতুতে তৃতীয়া আছে। বোঝা যাচ্ছে তো, হেতুতে তৃতীয়া আছে। দণ্ডেন ঘটঃ। তাহলে গুণের কি করে হবে, তাহলে গুণের জনক কি করে হচ্ছে, তো একটা উদাহরণ আছে। ঘৃতেন পাটবম, পাটবম মানে হচ্ছে পটুতা, বা ঘৃতেন পাটবম বললে অনেকের কনফিউজ হয়ে যেতে পারে, পটুতা বলি, পটুতা, হুম, বুদ্ধিমত্তা। তো ঘি খেলে বুদ্ধিমত্তার বিকাশ হয়, এই জন্য ঘৃতেন পটুতা, এই উদাহরণ। তাহলে এখানে পটুতা হচ্ছে কি একটা গুণ, তাই তো, পটুতা একটা গুণ, বুদ্ধিমত্ত একটা গুণ। তো সেই গুণের জনককে এখানে কিন্তু ঘৃত, আর ঘৃততে কিন্তু কোনো ব্যাপার নেই, তাহলে ব্যাপার ভাববান হচ্ছে ঘৃত। তাহলে ঘৃতে এখানে তৃতীয়া কোন অর্থে হয়েছে বলতে গেলে বলতে হবে কি হেতু অর্থে হয়েছে। বোঝা গেল, হেতু অর্থে এখানে কিন্তু তৃতীয়া হয়েছে। দণ্ডেন ঘটঃ ঘৃতেন পটুতা। ক্রিয়ার জনক আর ব্যাপারবান বা ব্যাপারের অভাববান। এটা হচ্ছে অনেক সময় করণের মতোই হয়, কিছু কিছু রেয়ার উদাহরণ আছে, আমার উদাহরণ এখন মনে পড়ছে না, যে ক্রিয়ার জনক হেতু অথচ কি বেশ। হ্যাঁ, আচ্ছা, পুণ্যেন দৃষ্ট হরিহি, বই উদাহরণ আছে এটা।
পুণ্যেন দৃষ্টঃ হরিহি। হ্যাঁ, এখানে হরি দর্শনম রূপ ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। তাহলে এখানে পুণ্য কার দ্বারা হচ্ছে? পুণ্যের দ্বারা। তাহলে পুণ্য হচ্ছে এখানে কি? হরি দর্শন রূপ ক্রিয়ার জনক। আর পুণ্যতে কোনো ব্যাপার আছে কি? কোনো ব্যাপার নেই। কেউ কেউ স্বীকার করে এখানে ব্যাপার আছে, কেউ কেউ স্বীকার করে ব্যাপার নেই। ঠিক আছে, তো সাধারণভাবে আমরা যেটা বৈয়াকরণটা স্বীকার করি সেখানে হচ্ছে পুণ্যতে কোনো ব্যাপার নেই, মীমাংসকরা অন্য স্বীকার করে। তো পুণ্যতে এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, তাহলে ব্যাপার ভাববান হচ্ছে, আর হরি দর্শন রূপ ক্রিয়ার জনক হচ্ছে। তাহলে ব্যাপার ভাববান আর ক্রিয়ার জনক, তার জন্য পুণ্যটা কি হবে? হেতু হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এই করণ আর হেতুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, সেরকম তো হেতুতে তৃতীয় বিভক্তিও হয়, আবার পঞ্চমীও হয়। ঠিক আছে, পঞ্চমী বিভক্তিও হয়, যেমন বিনয়াৎ, হানাৎ, রক্ষণাৎ, ভরণাৎ ইত্যাদিতে হেতু অর্থে কিন্তু এখানে পঞ্চমী হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা হচ্ছে প্রজানাম বিনয়াৎ, হানাৎ, রক্ষণাৎ, ভরণাদপি সপিতা পিতরস্তাসাম কেবলম জন্ম হেতবঃ। এরপরে শ্লোক কি আছে? स्थित्यै दण्डयतो दण्ड्यान् परिणेतुः प्रसूतये अप्यर्थकामौ तस्यास्तां धर्म एव मनीषिणः। स्थित्यै दण्डयतः दण्ड्यान् परिणेतुः प्रसूतये अपि अर्थकामौ तस्या तस्य आस्तां तस्य आस्तां धर्मः एव मनीषिणः। স্থিত্যৈ, স্থিতি শব্দটা চতুর্থীর এক বচনে কি আছে? স্থিত্যৈ। দণ্ডয়তঃ, দণ্ডয়তি সত্যি প্রত্যয় করলে দণ্ডয়ন, তার ষষ্ঠীর এক বচনে দণ্ডয়তঃ। দণ্ড্যান দ্বিতীয়ার এক বচন। পরিণেতুহু, পরিণেত্রী পরিণেতা, তার ষষ্ঠীর এক বচনে পরিণেতুহু। প্রসূতয়ে, এখানেও চতুর্থীর এক বচন। अपि अव्यय अर्थकामौ, अर्थश्च कामश्च इति अर्थकामौ प्रथमात् द्विवचन। तस्य षष्ठीर एक वचन आस्ताम, अस धातुर लং लकारेर प्रथम पुरुषेर द्विवचन आस्ताम। धर्मः प्रथमार एक वचन, एव अव्यय और मनीषिणः षष्ठीर एक वचन। मनीषा अस्य अस्ति इति मनसः ईशा इति मनीषा, मनीषा अस्य अस्ति इति मनीषी, तार षष्ठीर एक वचन मनीषिणः। তাহলে তস্য মনীষিণঃ স্থিত্য দণ্ড্যান স্থিত্যৈ দণ্ডয়তঃ প্রসূতয়ে পরিণতুঃ ধর্মকামৌ अपि অর্থকামৌ अपि ধর্মঃ এব আস্তাম, ধর্মঃ এব অর্থকামৌ আস্তাম। এটা হচ্ছে অন্বয়। কি অন্বয়? স্থিত্যৈ दण्ड्यान् दण्डयतः प्रसूतये परिणतुः तस्य मनीषिणः धर्मः एव अच्छा धर्मः
अर्थकामो अपि धर्मः एव आस्ताम्। स्थित्यै दण्ड्यान् दण्डयतः प्रसूतये परिणतुः तस्य मनीषिणः अर्थकामो अपि धर्मः एव आस्ताम्। धर्म अर्थकामो अपि धर्मः एव आस्ताम्। स्थित्यै, स्थितिः नाम लोक प्रतिष्ठा, स्थितिः नाम लोक प्रतिष्ठा, तस्यै लोक प्रतिष्ठायै स्थित्यै इत्यर्थः। লোক প্রতিষ্ঠা মানে লোকে যাতে শান্তি থাকে, সবসময় যেন কলহ না হয় আফগানিস্তানের মতো, এই জন্য কি স্থিত্যই লোক প্রতিষ্ঠায় দণ্ড্যান দণ্ডয়তঃ। দণ্ড্যান নাম দণ্ডম অর্হন্তি ইতি দণ্ড্যাহ তান দণ্ড্যান। যারা দণ্ডের যোগ্য, দণ্ড প্রাপ্ত হওয়ার যারা যোগ্য তাদেরকে দণ্ড্যান দণ্ডয়তঃ। হ্যাঁ, সেই রকম সেই রাজা দিলীপ কি করত, লোক প্রতিষ্ঠার জন্যই শুধুমাত্র যারা অপরাধী দণ্ডের যোগ্য তাদেরকেই শুধুমাত্র দণ্ডিত করত। এরকম যিনি তার স্থিত্যই দণ্ড্যান দণ্ডয়তঃ একটা হলো। আর কি তিনি আর কিরকম, তো প্রসূতয়ে পরিণতুঃ। প্রসূতিঃ প্রসূতিঃ সন্তানঃ সন্ততিঃ প্রসূতये সন্তানায় नाम पुत्र लाभाय एव सह परिणयम करोति। रघुवंशीयः नृपाः कीदृशाः आसन्, तो प्रजानामेव आगे ছিল একটা শ্লোক কি যেন, প্রথম দিকে একটা শ্লোক ছিল না, দেখছি ভুলে গেছি। प्रजायै गृहमेधिनाम, प्रजायै गृहमेधिनाम, प्रजायै प्रजा नाम সন্তান সন্ততিঃ। তার জন্য কি করতে, বিবাহ করত, শুধুমাত্র সন্ততি লাভের জন্যই বিবাহ করত, অন্য কোনো সেখানে ইচ্ছা ছিল না। হ্যাঁ, এই জন্য প্রসূতয়ে পরিণতুঃ তস্য মনীষিণঃ প্রাজ্ঞঃ বিশিষ্ট বুদ্ধিবতঃ অর্থকামও অপি। পুরুষার্থ যে আছে আমরা জানি চারটা, ধর্মার্থ কাম মোক্ষাঃ পুরুষার্থাঃ। সেখানে প্রথম কি অর্থ ধর্ম, তারপরে অর্থকাম। হ্যাঁ, তো এরকম যে দিলীপ রাজা তার কিন্তু অর্থকামও অপি ধর্মঃ এব আস্তাম, অর্থকামও অপি ধর্মঃ এব আস্তাম। ধর্মাতিরিক্তম কিমপি তেন ন আচরিতম ইতি তাৎপর্যম। হ্যাঁ, তার অর্থকামও অপি ধর্ম আস্তাম মানে কি, তার অর্থ সঞ্চয় বা যে কোনো কিছু ইচ্ছা সেগুলো কি ছিল, ধর্মই ছিল। মানে সে ধর্মকে অতিরিক্ত করে, ধর্মকে ছেড়ে দিয়ে হ্যাঁ কোনো কিছু কাজ করতো না, ধর্মশাস্ত্র আদি মেনেই সমস্ত কিছু কাজ করত। স্থিত্যৈ দণ্ড্যান দণ্ডয়তঃ প্রসূতয়ে পরিণতুঃ তস্য মনীষিণঃ অর্থকামো অপি ধর্মঃ এব আস্তাম। বোঝা গেছে? এখানে স্থিত্যৈ দণ্ডয়তঃ, স্থিত্যৈ কি করে চতুর্থী হলো, স্থিত্যৈ চতুর্থী কি করে হলো, এরকম আগেও অনেক প্রয়োগ এসেছে। প্রজাयै গৃহমেধিনাম এসেছে তো,
এখানে তাদর্থে চতুর্থী বাচ্চা, তাদর্থে চতুর্থী হয়েছে। তাদর্থে চতুর্থী কোথায় 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 হয়? তাদর্থে চতুর্থী বাচ্চা যখন আমরা বলতে যাইবো যে এই জিনিসটা ওর জন্যই, তখন সেরকম জায়গাতে চতুর্থী হয়। যেমন এখানে সে দণ্ডান দণ্ডয়তঃ, দণ্ডান দণ্ডয়তি, দণ্ডান দণ্ডয়তি, তাহলে দণ্ডান দণ্ডয়তি কথম দণ্ডয়তি তর্हि স্থিত্যৈ। যেমন ভূতেভ্যঃ বলি, কি উদাহরণ আছে? ভূতেভ্যঃ বলি, তাহলে এখানে ভূতদের জন্য বলি বা ভিক্ষুকায় অন্নম। হ্যাঁ, ভিক্ষুকায় অন্নম দেহি নেই, কিন্তু এখানে ভিক্ষুকায় অন্নম এটা আছে। এখানে কিন্তু তাদর্থে চতুর্থী হয়েছে, ভিক্ষুকদের জন্য অন্ন, এরকম অর্থে যখন বোঝাবে তখন যার জন্য সেখানে চতুর্থী বিভক্তি হবে। ভিক্ষুকায় অন্নম স্থিত্যৈ দণ্ডয়তঃ প্রসূতয়ে পরিণতুহু। বোঝা গেছে? এখানে দেখো একটা কিন্তু ধর্ম অর্থও আছে, সেটাই আবার অর্থকামও আছে, সেটাই অর্থকামও অপি ধর্ম এব আস্তাম। হ্যাঁ, এখানে কিন্তু এটা দেখো ধর্ম অর্থ, এটা দ্বিতীয় প্রথমা দ্বিবচনে আছে, এটা কিন্তু এক বচনে আছে, তো এরকমও প্রয়োগ হয়। যখন কিন্তু যেমন একটা আমাদের প্রয়োগ আছে, কাব্য প্রকাশে একটা প্রয়োগ আছে, ত্রয়ঃ সমুদিতা হেতুঃ। হ্যাঁ, ত্রয়ঃ সমুদিতা হেতুঃ, সেরকম হচ্ছে এখানে এরকম প্রয়োগ। সেখানে কি অর্থ? যে তিনটা একত্রিত ভাবে হেতু হচ্ছে, তার জন্য ত্রয়ঃ সমুদিতা হেতবঃ এরকম বলার কথা, কিন্তু এরকম বলছে না। ত্রয়ঃ সমুদিতা হেতুঃ প্রথমার এক বচনে দিয়েছে, আর এখানে কিন্তু বহু বচনে দিয়েছে। তো সেখানে এখানেও কিন্তু সেরকম অর্থ কামও অপি ধর্ম এব আস্তাম। এখানে কিন্তু ধর্ম আর অর্থ আর কাম দুটা কিন্তু একত্রিত ভাবেই তার ধর্ম ছিল, আলাদা আলাদা ভাবে নয়। এই এই বিবক্ষা করার জন্য এখানে কিন্তু ধর্ম এব আস্তাম এরকম ভাবেই বলা হয়েছে, এক বচনেই দেওয়া হয়েছে। যেমন এইরকমই বেদাহ প্রমাণম এরকম একটা প্রসিদ্ধ আছে, তোমরা জানো। এখানে কিন্তু পৃথক পৃথক ভাবে প্রমাণত্ব নয়, একত্রিত ভাবেই প্রমাণত্ব। এই জন্য এখানে কিন্তু বেদাহ প্রমাণম বলা হয়েছে। সেরকম ত্রয়ঃ সমুদিতা হেতু এরকম স্থলে। তো ধর্ম ধর্ম অর্থই হচ্ছে এখানে ধর্ম অর্থকামী হচ্ছে ধর্ম, অভেদ হচ্ছে এখানে। হ্যাঁ, তো অভেদ হওয়ার ক্ষেত্রে কিন্তু সমান এই বিভক্তিগত হতে হবে, সমান বচনের নিয়ম নেই। সমান বচন যেখানে বিশেষ কোনো বিধান আছে সেখানে হয় না, বা বিশেষ কিছু বিবক্ষা আছে সেখানে হবে না। বিশেষ বিধান যেমন থাকে তস্য দ্বারা মৈথিলি, একটা প্রয়োগ আছে, তস্য দ্বারাহা মৈথিলি, রামের বিষয়ে বলা হচ্ছে। দ্বারাহা এখানে বহুবচন আছে, কারণ কি দ্বারা শব্দ সবসময় বহুবচন হয়, পুংলিঙ্গে হয়। তাহলে তস্য দ্বারাহা মৈথিলি, এরকম বিশেষ কিছু থাকলে অথবা বিশেষ অর্থ বোঝানো থাকলে সেখানে কিন্তু সমান বচন করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। কিন্তু বিভক্তির ক্ষেত্রে সমান হতেই হবে, বিভক্তি সমান হতেই হবে। যেমন লিঙ্গরও চেঞ্জ হতে পারে। যেমন একটা উদাহরণ আছে, গুণাহা পূজাস্থানম নচ লিঙ্গম নচ বয়ঃ। কোথায় আছে এই প্রয়োগটা? কেউ বলতে পারবে এই প্রয়োগটা কোথায় আছে? কার প্রয়োগ এটা? সম্ভবত এটা ভবভূতির, রামের বচন, ভবভূতির প্রয়োগ এটা। গুণাহা পূজাস্থানম নচ লিঙ্গম নচ বয়ঃ। এখানে দেখো গুণাহা পূজাস্থানম, গুণাহা প্রথমার বহু বচনে আছে, পূজাস্থানম প্রথমার এক বচনে আছে।
নাচা লিঙ্গম নাচা বয়ব এক বচনে আছে। এখানেও কিন্তু ওই বচন কিন্তু অন্য হয়েছে, কিন্তু বিভক্তি এক থাকতে হবে, তাহলে কিন্তু অভেদ অন্বয় হবে। ঠিক আছে, এটা অনেক সময় আমরা প্রয়োগ দেখি কিন্তু প্রয়োগ এরকম ভাবে গুলিয়ে যায় আর কি, এই জন্য এগুলো বলা হচ্ছে। তারপরে दुदोह कांस यज्ञाय सस्याय मघवादिवं संपत् विनिमयेनोभौ दधतुर्भुवनद्वयम्। सह राजा दिलीपः यज्ञाय गाम दुदोह, यज्ञाय गाम दुदोह। লং বইটা কিরকম হবে? সহ রাজা দিলীপः, এখানেও কিন্তু যজ্ঞায় পুনরুক্ত চতুর্থী আছে। सह राजा दिलीपः यज्ञाय गाम दुदोह, मघवा सस्याय दिवम दुदोह। उभौ अयेन दधतुः। सह राजा दिलीपः यज्ञाय गामदुदोह, मघवा सस्याय दिवम दुदोह एवं उभौ संपद विनिमयेन भुवनद्वयं दधतुः, माने पुपुषतुः। पुपुषतुः, হ্যাঁ কি বলা হচ্ছে? সহ রাজা দিলীপः যজ্ঞায়, যজ্ঞার্থম গাম দুদোহ। হ্যাঁ, এখানে গাম বলতে পৃথিবীকে বলা হয়েছে। ঠিক আছে, দুদোহ মানে পৃথিবীর দহন করেছেন, পৃথিবীর রূপ যে গাভী তার তিনি দহন করেছেন। বা এখানে দুই রকমের অর্থ হতে পারে। একটা হচ্ছে গাম দুদোহ মানে গাম মানে গরু। ঠিক আছে, তাহলে গোদ্রব্য যেগুলো গব্য আর কি, সেই গব্য ছাড়া যজ্ঞ সম্পাদন হতে পারে না। এই জন্য সেই গব্যের দ্বারা যজ্ঞ সম্পাদন করার জন্য তিনি গোদহন করেছেন, একটা অর্থ হতে পারে। দ্বিতীয় অর্থ হতে পারে হচ্ছে গাম মানে পৃথিবী, তো তিনি পৃথিবীরূপ গরু গাভীর দহন করেছেন কেন? যজ্ঞ করার জন্য, এটা একটা অর্থ হতে পারে। আর তিনি ওই এরকম অর্থ হতে পারে যে এখান প্রজাদের থেকে কর গ্রহণ করেছেন কেন? কারণ যজ্ঞের জন্য। ঠিক আছে, কেন? কারণ যজ্ঞ করলে দেবতারা খুশি হবেন, সন্তুষ্ট হবেন,
আর দেবতারা সন্তুষ্ট হলে যে সময়ে যে ঋতুতে যেরকম হওয়ার কথা ঠিক সেই ঋতুতে সেরকম তারা ঘটাবে। যেমন বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা, তাহলে বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে, যে কালে যেরকম হওয়ার কথা ঠিক সেই কালেই সেরকম হবে। তো মহারাজা দিলীপ সেরকম যজ্ঞ করার জন্য সহ গাম দুদোহ, এরকম যখন যজ্ঞ করলো তখন কি দেবতারা সন্তুষ্ট হলো, ইন্দ্র সন্তুষ্ট হলো। ইন্দ্র সন্তুষ্ট হলে কি করবে, তখন ইন্দ্র কি করবে, মঘবা মানে ইন্দ্র শস্যায় দিবম দুদহ, যাতে পৃথিবীতে শস্য সম্পত্তি আবার হয়, এই জন্য দিবম দ্যুলোকম দুদোহ মানে স্বর্গলোককে দহন করেছে আর কি। হ্যাঁ, সস্যম বর্ষয়িতুম দিবম স্বর্গম দুদহ, স্বর্গলোকে দহন করেছে মানে বৃষ্টি করেছে আর কি। এবং সম্পদ বিনিময় নেই, এরকম তারা দুজনে রাজা দিলীপ আর ইন্দ্র পরস্পর আদান প্রদানের মাধ্যমে ভুবনদ্বয়ম মানে পৃথিবী লোকম পুনঃ দিবম দ্যুলোকম স্বর্গলোকঞ্চ পুপুষতুঃ পালনম কৃতবন্তৌ। বোঝা গেছে? সহ রাজা দিলীপ যজ্ঞায় যজ্ঞার্থম গাম দুদহ গোহ দহনম কৃতবান মঘবা ইন্দ্রশ্চ সস্যায় সস্যার্থম वर्षयितुम दिवम स्वर्गलोकम दुदोह दोहन दुग्धवान एवं उभौ दिलीप इंद्र दिलीपौ संपद विनिमयेन सह यज्ञ प्रदानेन यज्ञ द्वारा हविष प्रदानेन इंद्रः वृष्टि द्वारा सस्य वर्धनेन संपद विनिमयेन भुवनद्वयं स्वर्गलोकं पृथ्वीलोकं च पुपुषतुः द्वयोः लोकयोः पालनम कृतवन्तौ। এটা হচ্ছে অর্থ। দুদৌহ গামস যজ্ঞায় সস্যায় মঘবাদিবম সম্পদ বিনিময়েন উভৌ দধতুর ভুবনদ্বয়ম। দধাতু এখানে দুধাই ধারণা পোষণীয় ধাতু আছে, দধাতি এরকম রূপ হয়, তার অর্থ হচ্ছে ধারণ করছে অথবা পালন করছে। এখানে পালন করা অর্থ নেওয়া হয়েছে, সেই দুধাই ধারণা পোষণীয় ধাতুরই এখানে হচ্ছে লিট লোকারের প্রথম পুরুষের দ্বিবচনের রূপ দধাতুহু। রাজা রাজা দিলীপ যজ্ঞ দ্বারা পৃথিবী যজ্ঞের দ্বারা হচ্ছে স্বর্গলোককে পালন করলো, আর ইন্দ্র হচ্ছে শস্যের দ্বারা পৃথিবী লোককে পালন করে, এটা হচ্ছে অর্থ। দুদোহ গামসা যজ্ঞায় সস্যায় মঘবাদিবম, সস্যায় মানে শস্য, এখানে শস্যই, সম্পদ বিনিময়েন উভৌ দধতুর ভুবনদ্বয়ম। বোঝা গেছে? হুম, বোঝা গেল? এখানে প্রয়োগ সেরকম কিছু নেই, প্রয়োগের বিশেষতা কিছু নেই। সব জায়গাতে এখানে যজ্ঞায় সস্যায় তাদর্থে চতুর্থী হয়েছে। কি আছে পরের শ্লোক, ন কিলা নু ययुस्तस्य राजानो रक्षितुर्यशः व्यावृत्ता यत् परस्पेभ्यः श्रुतौ तस्करता स्थिता। न किलानु ययुस्तस्य राजानो रक्षितुर्यशः व्यावृत्ता यत् परस्पेभ्यः श्रुतौ तस्करता स्थिता। न किल अनुययुः तस्य राजानः रक्षितुः यशः व्यावृत्ता यत् परस्वेभ्यः श्रुतौ तस्करता स्थिता। राजानः रक्षितुः
तस्य यशः न अनुययुः न अनुययुः किल यत् तस्करता परस्पेभ्यः व्यावृत्ता सती श्रुतौ स्थिता। কি বলা হচ্ছে রাজানः रक्षितुः तस्य यशः न अनुययुः किल। राजानः माने अन्ये राजानः, अन्ये ये राजानः सन्ति ते रक्षितुः तस्य दिलीपस्य, दिलीपः कीदृशः सः सर्वेषां रक्षिता रक्षयिता समेषां सः रक्षकः अस्ति। तादृशस्य रक्षकस्य रक्षितुः तस्य दिलीपस्य यशः न अनुययुः किल न केऽपि राजानः चोरयितवन्तः खलु इति प्रथमवाक्यार्थः। अत्र वाक्यद्वयमस्ति वस्तुतः। राजानः रक्षितुः यशः न अनुययुः किल यत् तस्करता परस्पेभ्यः व्यावृत्ता सती श्रुतौ स्थिता। কি বলা হচ্ছে রাজানः अन्ये राजानः क्षेत्रपालादयः तस्य रक्षितुः रक्षकस्य दिलीपस्य यशः न अनुययुः किल न चोरितवन्तः किल न चोरयितुं पारितवन्तः किल इति प्रथम वाक्यार्थ। কি রকম বলছে যে অন্য যারা ক্ষেত্রপাল আছে আর কি রাজা, তারা আমাদের যে রক্ষক দিলীপ তার সেই যশকে না অনুয়ুহ মানে অনুকরণ করতে পারেনি, একটা হতে পারে, আর একটা হচ্ছে চুরি করতে পারেনি। অনুকরণ মানে চুরি করাই, তো তার যে যশ সেই যশ কিন্তু কেউ চুরি করতে পারেনি, এটা প্রথম বাক্য। হ্যাঁ, কেউ যশ চুরি করতে পারেনি, তার হেতু বলছে, কারণ বলছে কি यत् মানে यतः यस्मात् कारणात्। तस्करता तस्करस्य भावः तस्करता মানে चौर्यता चौर्यता चौरता किम तर्हि परस्वेभ्यः व्यावृत्ता सती। परस्वेभ्यः মানে परस्य स्वम नाम धनम। स्व শব্দের দুই রকম অর্থ হয়, একটা স্ব মানে হচ্ছে আত্মীয় আর একটা স্ব মানে হচ্ছে ধন সম্পত্তি। ঠিক আছে, তাহলে পরস্য स्वम इति परस्वम মানে পরধনম, তেভ্যः परधनेभ्यः व्यावृत्ता सती। तस्करता व्यावृत्ता सती श्रुतौ एव स्थिता। व्यावृत्ता सती नाम पृथक भूय श्रुतौ एव केवलं स्थिता। माने कि श्रुतौ माने श्रवण गोचरा एव तस्करता आसीत। হ্যাঁ, মানে শুধুমাত্র তস্করতা চোরি এটা মাত্র শব্দ মাত্রই ছিল, সেটা কিন্তু তার কিন্তু কোনো কাজ হতো না, শব্দ মাত্রই ছিল। মানে যেমন একটা গ্রামে কোনো এক কালে কোনো এক সুবর্ণ মন্দির ছিল বা সুবর্ণ মন্দির ছিল এমন, হ্যাঁ সুবর্ণ মন্দির ছিল, কিন্তু অনেক যুগ পরে সেই সুবর্ণ মন্দিরের কোন কি স্থান, সেই স্থানে হয়তো কোনো একটা বড় পুকুর হয়ে গেছে বা হ্রদ হয়ে গেছে এরকম কিছু। তাহলে সেখানে যে সুবর্ণ মন্দির ছিল সেটা কিন্তু আর বিন্দু মাত্র কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু সবাইকার মনে কথাতে হ্যাঁ কানে কানে কিন্তু সেই খবরটা আছে যে এখানে একটা এই দেশে একটা সুবর্ণ মন্দির ছিল। ঠিক তেমন এই দিলীপ রাজ্যে কিরকম ছিল তস্করতা, চুরিও কিরকম ছিল, যে চুরি হয় এরকম শুধুমাত্র শ্রবণ গোচরই হতো, কিন্তু চুরি কোনোদিন বস্তুতঃ হতোই না। তাহলে চুরি যদি বস্তুতঃ কোনোদিন হতো না, হ্যাঁ এখানে ব্যঙ্গ অর্থটা কিরকম, সাক্ষাৎ অর্থ খুঁজতে গেলে কি যে রাজা দিলীপের যে যশ, সেই যশ কিন্তু অন্য রাজারা আর নিতে পারেনি বা অনুকরণ করতে পারেনি বা চুরি করতে পারেনি। কেন? কারণ দিলীপ রাজ্যে চুরি শুধু নাম মাত্রই ছিল, মানে চুরি শুধু এটা কথা মাত্রই শোনা যেত। এটা হচ্ছে বাচ্য অর্থ। তাৎপর্যটা এর কি, যেহেতু চুরি শুধুমাত্র কথাতেই ছিল, শ্রবণ গোচরেই হতো, চুরি তো আর কেউ করতো না ওখানে, তার জন্য রাজার যশকেও চুরি করার মতো সেখানে কেউ ছিল না। তার জন্য রাজার যে যশ, হ্যাঁ
সেটাও কিন্তু কেউ অনুকরণ বা চুরি করতে পারেনি। কি রকম যশ, তাহলে রক্ষিতুহু বলা হয় যেখানে, তার যে তিনি যে রক্ষণকর্তা, হ্যাঁ, এটা যে তার যশ, এইরকম যে যশ অন্য রাজারা কিন্তু অনুকরণ করতে পারেনি। কেন? কারণ তিনি সবাইকে রক্ষা করেন। বোঝা গেছে? এখানে কিন্তু এরকম ব্যঙ্গ অর্থ আছে। নকিল অনুয়ুস্তস্য, অনু উপসর্গ পূর্বক ইয়া গতৌ ধাতু আছে, তার প্রথম পুরুষের বহুবচনে আর কি অনুয়য়ুহু, ইয়য়ৌ, ইয়য়তুহু, ইয়য়ুহু, অনুয়য়তু, অনুয়য়ৌ, অনুয়য়তুহু, অনুয়য়ুহু। রাজানঃ রক্ষিতুঃ তস্য দিলীপস্য যশঃ ন অনুয়য়ুঃ কিল যৎ তস্করতা পরস্পেভ্যঃ ব্যাবৃত্তা সতি শ্রুতৌ স্থিতা। ব্যাবৃত্তা মানে নিবৃত্তা, পরস্পেভ্যঃ নিবৃত্তা সতি শ্রুতৌ স্থিতা। হ্যাঁ, তস্করতা চুরি কোথায় হতে, অপরের ধনকে যখন বলপূর্বক গ্রহণ করা হয় তখনই সেটাকে চুরি বলে, তস্করতা বলা হয়। কিন্তু সে কি করছিল, সেই তস্করতাটা পরস্পেভ্য, পরধনকে ছেড়ে দিয়ে শ্রুতিতে শুধুমাত্র ছিল, মানে শ্রবণগোচর শুধুমাত্র হতো। বুঝা গেছে? নকিল ইয়ুস্তস্য রাজানো রক্ষিতুর যশঃ ব্যাবৃত্তা যৎ পরস্পেভ্য শ্রুতৌ তস্করতা স্থিতা। এটা শ্লোকের অর্থ। হুম। এরপরে আছে দেশ্যোপি সম্মতঃশিষ্টঃ द्वेष्योऽपि सम्मतशिष्टस्तस्यार्धस्य यथौषधं त्याज्यो दुष्टः प्रियोऽप्यासीत् अङ्गुलीवोरगक्षता। द्वेष्यः अपि सम्मतः शिष्टः तस्य आर्तस्य यथा औषधं त्याज्यः दुष्टः प्रियः अपि आसीत् अङ्गुली इव उरगक्षता। तस्य महाराजस्य दिलीपस्य शिष्ट द्वेष्यः शत्रुः अपि, द्वेष्यः अपि सम्मतः आसीत्, शिष्टः द्वेष्यः अपि शिष्टः सम्मतः आसीत् यथा आर्तस्य औषधम्। अत्र उपमा दीयते यथा आर्तस्य औषधं तथा द्वेष्यः अपि शिष्टः दिलीपस्य सम्मतः आसीत्। কি বলা হচ্ছে? আচ্ছা, অনবয়টা আমি লিখে দিচ্ছি।
शिष्टः द्वेष्यः अपि आर्तस्य औषधं यथा तस्य सम्मतः आसीत्। तस्य नाम महाराजस्य दिलीपस्य सम्मतः आसीत्। दुष्टः प्रियः अपि उरगक्षता अंगुली इव तस्य त्याज्यः आसीत्। কি বলা হচ্ছে शिष्टः द्वेष्यः द्वेष्यः नाम शत्रुः तादृश शत्रुः यदि शिष्टः जनः साधु जनः अस्ति तर्हि शत्रुरपि सः आर्तस्य औषधं यथा आर्तः रोगी तस्य औषधं यथा द्वेष्यः अस्ति इत्युक्ते कटुता कारणात् द्वेष्यः अस्ति तथापि सः औषधम् आर्तः औषधं स्वीकरोति तद्वत् एव राजा दिलीपः यदि तस्य शत्रुः यदि शिष्टः सज्जनः आसीत् तर्हि सः सम्मतः आसीत् स्वीकर्तव्यः आसीत् सः सम्मानीयः आसीत् अनुमतः आसीत् परन्तु यदि प्रियः दुष्टः आसीत् तर्हि सः प्रियः अपि दुष्टः यदि प्रियः आसीत् तर्हि सः उरगक्षता अंगुली इव त्याज्यः आसीत्। उरगक्षता अत्र उदाहरणं दीयते उरगक्षता अंगुली उरगः नाम सर्पः तेन क्षता उरगक्षता अंगुली इव सर्पेण दष्टा अंगुली यथा त्याज्या भवति तद्वत् सः अपि त्याज्यः आसीत्। আঙুলটা কি আমাদের অনেক প্রিয় প্রিয় মানে আমাদের শরীরের একটা অঙ্গ তাহলে প্রধান সেরকম কিন্তু সাপের সেই আঙুলে যদি সর্প দংশন করে তাহলে সেই আঙুলটা আমাদের কেটে ফেলাই দরকার। ঠিক তেমনি প্রিয় ব্যক্তির যদি দুষ্ট হয় তাহলে রাজা দিলীপের সে ত্যাজ্যই ছিল কিন্তু শত্রুও যদি আবার যে শত্রু সে যদি আবার সজ্জন হয় শিষ্ট ব্যক্তি হয় সে কিন্তু আবার গ্রহণ করার যোগ্য ব্যক্তি হতো তাকে সে গ্রহণ করত। কেমন গ্রহণ করতে যেমন কটু কারণের জন্য ঔষধ কিন্তু রোগীরা গ্রহণ করে ঠিক তেমনি দ্বেষ্যোপি সম্মত শিষ্টস্তস্য আর্তস্য যথৌষধম त्याज्यो दुष्ट प्रियो आसीत् अंगुलीव उरगक्षता उरगक्षता अंगुलीव तस्य त्याज्यः आसीत् कः दुष्टः प्रियः दुष्टः प्रियः अपि उरगक्षता अंगुलीव तस्य त्याज्यः आसीत्। शिष्टः द्वेष्यः इति जातः। द्वेष्यः अपि सम्मतः स्वीकरणीयः आदरणीयः आसीत्। এটা হচ্ছে শ্লোকের অর্থ। এখানে তস্য ত্যাজ্যः ত্যাজ ধাতু ত্যাজ্য এখানে ঋণপ প্রত্যয় করা হয়েছে তারপরে ত্যাজ্য এরকম রূপ হয়েছে ঠিক আছে। তস্য ত্যাজ্যः তাহলে এখানে তেন ত্যাজ্য হওয়ার কথা ছিল তেন ত্যাজ্য কিন্তু আমি বলেছিলাম আগে একদিন যে কৃত্য প্রত্যয়ের যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তিও হয় কোথাও কোথাও যেমন বলেছিলাম লোকহিতম মম বা ময়া দুটাই হয় কিন্তু সেরকম এখানে তস্য ত্যাজ্যः এরকম হলো বুঝা গেছে। শিষ্টः দ্বেষ্যः अपि आर्तस्य औषधं यथा तस्य सम्मतः आसीत् दुष्टः प्रियः अपि उरगक्षता अंगुली इव तस्य त्याज्यः आसीत्। শ্লোকের অর্থ বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আর দুটো শ্লোক হবে আজ 30 পর্যন্ত পড়ানো হবে ঠিক আছে। কি বলা হচ্ছে তম বেধাহ তম বেধা বিদধে নূনম মহাভূত সমাধিনা তথা হি
सर्वे तस्यासन परार्थैक फला गुणाः। तम महाराजं दिलीपम वेदाः वेदाः नाम ब्रह्मा सृष्टिकर्ता प्रजापति स्रष्टा। वेदस शब्द सकारांत पुंलिंग शब्द वेदस तार प्रथम एक वचने वेदाः হয় वेदाः वेदास वेदसो वेदसः এরকম রূপ হয়। তার প্রথম আর এক বচনে তাহলে কি হলো বেদাः। তম মহারাজম দিলীপম বেদাः महाभूत समाधिना नूनम विदधे। महाभूत समाधिना नूनम विदधे। महाभूत समाधिना महाभूताः तेषां समाधि नाम कारण सामग्री। महाभूत कारण सामग्री तेन महाभूत कारण सामग्रीणा तम दिलीपम विदधे निर्मितवान। তাহলে প্রথম বাক্যের অর্থ কি হলো বেদাহ স্রষ্টা জগৎকর্তা ব্রহ্মা প্রজাপতির্বা তম মহারাজম দিলীপম নূনম মানে অবশ্যম। নূনম এর অর্থ কি হচ্ছে অবশ্যম। নূনম মানে অবশ্যম। মহাভূত সমাধিনা মহাভূত সামগ্রীনা মানে মহাভূত পঞ্চমহাভূত যে আছে আমরা জানি সেই পঞ্চম মহাভূত যে কারণ সামগ্রীর দ্বারা তৈরি করেছেন ঠিক সেই কারণ সামগ্রী না পঞ্চমহাভূত কারণ সামগ্রী না দিলীপম বিদধে নির্মিতবান। বিদধে নির্মিতবান ঠিক আছে। তাহলে প্রথম বাক্যের অর্থ কি হলো মহাভূত সমাধি না মানে বোঝা যাচ্ছে সমাধি মানে হচ্ছে কারণ সামগ্রী। তাহলে সেই পঞ্চমহাভূত নির্মাণ করেছে যে কারণ সামগ্রীর দ্বারা সেই কারণ সামগ্রীর দ্বারাই কিন্তু কাকে নির্মাণ করেছে মহারাজ দিলীপকে নির্মাণ করেছে। এই জন্যে তথাহি সর্বে তস্য আসন পরার্থৈক ফলাগুণাঃ। এই জন্যে তথাহি সর্বে তস্য তস্য সর্বেপি গুণাঃ পরার্থৈক ফলাঃ আসন। বুঝা গেছে? তথাহি মানে এই জন্যেই এই কারণেই সর্বে গুণাঃ তস্য মহারাজস্য দিলীপস্য সর্বে গুণাঃ সকল গুণ কিন্তু কি ছিল পরার্থৈক ফলাঃ। परार्थैक परार्थः एकः एव फलं प्रयोजनं येषां ते परार्थैक फलाः ते गुणाः परार्थैक फलाः गुणाः। परस्य अर्थः इति परार्थः अर्थ शब्देर अर्थ हच्छे प्रयोजन। ताहले परार्थः एकं फलं एषाम ते परार्थैक फलाः एकम माने হচ্ছে मुख्यम परार्थ माने परप्रयोजनम एव एकम मुख्यम फलम उद्देश्यम येषाम गुणानाम ते परार्थैक फलाः गुणाः माने পরার্থই মুখ্য ফল এমন যে গুণ সে তার গুণগুলো কিরকম ছিল পরার্থৈক ফল। পরার্থৈক ফলাः মানে পরার্থই পরোপকারী হচ্ছে প্রয়োজন মুখ্য প্রয়োজন এরকম তার গুণগুলো ছিল। ঠিক আছে। এখানে কিরকম একটা অর্থ ব্যঙ্গ হচ্ছে তো এখানে একটা উপমা দেওয়া হয়েছিল কি যেটা কি বলা হয়েছিল মহাভূত সমাধিনা। তো মহাভূত মানে কি পঞ্চমহাভূত। তার পঞ্চমহাভূতে আমরা জানি পাঁচটা গুণ আছে। পৃথিবী তেজ বায়ু আকাশ কাল দিক আত্মা। আচ্ছা এগুলো তো আচ্ছা পাঁচটা পঞ্চমহাভূত কি পৃথিবী অপ তেজ বায়ু আকাশ এই পাঁচটা। তো এই পাঁচটা পঞ্চমহাভূতে পাঁচটা কারণ পাঁচটা গুণ থাকে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটা। সেই এই পাঁচটা যে গুণ সেই গুণগুলো কি পৃথিবী নিজেদের জন্য তো তাদের জন্য নয় পরের জন্যই। তো পঞ্চমহাভূতে যেমন গুণগুলো আছে পাঁচটা গুণ সেই পাঁচটা গুণ যেমন পরের জন্যই শুধুমাত্র পরার্থই ঠিক তেমনই কি মহারাজ দিলীপের যে গুণগুলো ছিল সেগুলো কিন্তু পরার্থৈক ফলা। এই জন্যে এখানে অনুমান করা হচ্ছে না যে উৎপ্রেক্ষা করা হচ্ছে। অনুমানেরই যখন একটা দৃঢ়তা চলে আসে তখন তাকে উৎপ্রেক্ষা বলে। নুন সেখানে নুন শব্দ থাকবে নুনম অবশ্যম এরকম বলতে চাইছে যে তাহলে অবশ্যই মহাভূতের কারণ সামগ্রী যে আছে সেই কারণে সামগ্রীর দ্বারাই মনে হচ্ছে যেন মহারাজ দিলীপকে নির্মাণ করেছেন।
এই জন্যই পঞ্চমহাভূতের যেমন গুণগুলো পরার্থ, সেরকম মহারাজ দিলীপেরও গুণগুলো হচ্ছে পরার্থ। এরকম এখানে উৎপ্রেক্ষা করা হচ্ছে। বুঝা গেছে? তম বেধা বিদধে নূনম মহাভূত সমাধিনা তথা হি সর্বে তস্যাসন পরার্থৈক ফলাগুণা। 30 নম্বর শ্লোক, এটা আজকে এই শ্লোকটা পর্যন্তই হবে। সবেলা সবেলা বপ্র বলয়াম পরীক্ষীকৃত সাগরম অনন্য শাসনামূর্বিম শশাসৈক পুরীমিব। সহ রাজা দিলীপঃ বেলা বপ্র বলয়াম। বেলা মানে হচ্ছে সমুদ্র, যে কুল, তাকে হচ্ছে বেলা বলা হয়। হুম, বেলাহা মানে হচ্ছে সমুদ্র কুলানি। বেলা কুলে, সেই বেলা হচ্ছে বপ্রবলয়াহা মানে প্রাকার বেষ্টনম। বপ্রবলয়া মানে হচ্ছে প্রাকার বেষ্টনম মানে পরিধি আর কি, পরিধি। হ্যাঁ, তাহলে সমুদ্র তট হচ্ছে যার পরিধি, মানে প্রাকার বেষ্টনম, সেটা কি? তাহলে বেলাহা এব বপ্রবলয়া ইয়স্যাহা সা বেলা বপ্রবলয়া মানে কি? পৃথিবী বা যেটা ভূমি আছে আর কি, যতটা, যে ভূমির সমুদ্রই হচ্ছে কি অন্তিম মানে প্রাচীর আর কি, বা অন্তিম পরিধি। সেই সেই ভূমিটা কি বলে? সেই ভূমিটাকে কি বলবে? বেলা বপ্র বলয়া ভূমি বলবে। বেলা এব বপ্র বলয়া ইয়স্যাহ সা বেলা বপ্র বলয়া। ঠিক আছে? পরিখী, পরিখা, পরিখা, পরিখ শব্দ, তাহলে পরিখম অপরিখাহ পরিখাহ কৃতাহ ইতি পরিখীকৃতঃ। পরিখীকৃতঃ সাগরः यस्याः सा परिखीकृत सागर सागराम सा परिखीकृत सागरा ताम परिखीकृत सागराम। সাগর যার পরিখী, পরীক্ষা করা হয়েছে, সাগরকে, যে ভূমির সাগরকে পরীক্ষা করা হয়েছে। হ্যাঁ, সাগর পরীক্ষা ছিল না, কিন্তু যে ভূমির সাগরকে পরীক্ষা করা হয়েছে, সেই রকম যে ভূমি, হ্যাঁ, সেই রকম ভূমিকে সহ দিলীপঃ শশাস শাসনম, শশাস মানে শাসন করেছিলেন। কিরকম ভাবে? অনন্য শাসনাম, সেখানে কিন্তু, হ্যাঁ, তিনি শাসন করেছিলেন, সেখানে কিন্তু আর অন্য রাজা ছিল না। না অন্য অনন্য শাসনাম অবিদ্যমান অবিদ্যমানম অবিদ্যমানম অন্যস্য শাসনম ইতি অনন্য यस्याः सा অনন্য শাসনা মানে অন্যের শাসন নেই যে ভূমিতে, সেরকম সেই ভূমিটা কি বলা হবে? অনন্য শাসনা ভূমি। পূর্বী মানে পৃথিবী আর কি, বা ভূমি। সেই, তাকে কি বলা হবে? অনন্য শাসনা ভূমি বা উর্বী। तादृशीम उर्वीम शशास शासनम कृतवान तादृश भूमेः शासनम तादृश्याः भूमेः शासनम कृतवान एक पुरीमिव। कथम कृतवान? एक पुरीमिव। एक पुरीम नाम एक नगरीमिव।
नाम सम्पूर्णां पृथिवीं सः शासितवान् एकपुरीमिव, यथा एका एव नगरी अस्ति तथा एव सः सम्पूर्णां पृथिवीं शासितवान्। सः तथैव उच्यते वेलावप्रवलयां परीखीकृतसागराम् अनन्यशासनाम् उर्वीम् एकपुरीमिव सः शशास। বোঝা গেছে শ্লোকের অর্থ? হ্যালো, হ্যাঁ স্যার। শ্রেয়া ঘোষ নাম কি আছে হ্যাঁ এখানে? স্যার। হ্যাঁ স্যার, শ্রিয়া। আপনি লিখেছিলেন জয়েন করার জন্য, তাই। আচ্ছা, আপনি এই গ্রুপে ছিলেন বলে আমি জয়েন করতে বললাম। আচ্ছা আচ্ছা। এর আগে ক্লাস করেননি তো? না, আমি আপনার ক্লাস করিনি। ও, কিন্তু এই গ্রুপে আপনার নাম আছে আর কি। হ্যাঁ, আমি আসলে একটা দিন ক্লাস করি তো। মঙ্গলবার যে স্পোকেন ক্লাসটা হয় অমিত স্যারের, সেই ক্লাসগুলো করি আচ্ছা আর কি। আচ্ছা, হ্যাঁ, কেউ আসছিল না তার জন্য আমি সবাইকে মেসেজ করছিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আবার হ্যাঁ ঠিক আছে, আমি আচ্ছা। হুম। শ্লোকের অর্থ বোঝা গেছে তাহলে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আজ অতটা পর্যন্ত রাখছি, আমার একটু কাজ আছে। আহ, এই অতটা তার এই 30টা পর্যন্ত শ্লোক আর কি তোমরা সবাই পড়বে। আর পরীক্ষা হবে, পরীক্ষার বিষয়ে মহারাজের সঙ্গে আবার কথা বলতে হবে। তো কি কি বিষয়ে হবে না হবে, 100 নম্বরের একটা পরীক্ষা হবে লিখিত আমাদের। হ্যাঁ, তো ওই কোশ্চেন দিয়ে দেওয়া হবে, 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম সময় দেওয়া হবে, তার মধ্যে লিখে আপলোড করতে হবে বা পাঠাতে হবে আমাকে। তো যে যে সকল যা কিছু পড়ানো হয়েছে আর কি, সংখ্যা, কৃত্য প্রত্যয়ের মধ্যে যে সকল পড়ানো হয়েছে, যে সকল গল্প পড়ানো হয়েছে, তা সেখানে কিছু স্পেশাল স্পেশাল প্রয়োগ ছিল, দ্বিকর্মক ধাতু, হ্যাঁ, এই সকলগুলো থেকেই আসবে। সতী সপ্তমী, ঠিক আছে, এগুলোই প্র্যাকটিস করা হবে। বাচ্য পরিবর্তন, সেখানে কর্তরি কর্মণি, একটাই বাক্য, এরকম যেমন আমি প্র্যাকটিস করেছি আগে, একটা বাক্য দিয়েই তার 10টা রূপ দেখাতে, 10টা বাক্যতে পরিবর্তন করাতে, সেরকম পরিবর্তন করা হতে পারে। দ্বিকর্মক ধাতু যে সকল দিয়েছিলাম সেগুলো বাচ্য পরিবর্তন। হ্যাঁ, ত প্রত্যয় করে বাচ্য পরিবর্তন কেমন হয়, কিছু নিয়মও, কিছু প্যারাগ্রাফও আমি লিখতে দিতে পারি যে বাংলাতে, মানে ত প্রত্যয় সম্বন্ধে একটি প্রবন্ধ লিখো বা সত্যির প্রত্যয় এর একটি প্রবন্ধ লিখো, এরকম হবে। ঠিক আছে, তো পরের ক্লাসে কিন্তু এই সকল কিছু, যা কিছু ডাউট আছে সেগুলো সবাই খাতা লিখে লিখে নিয়ে আসবে। যে যা কিছু ডাউট আছে পরের ক্লাসে কিন্তু সব ডাউট ক্লিয়ার করতে হবে। যে সকল টপিকগুলো পড়ানো হয়েছে, আলোচনা করা হয়েছে, সেই সমস্ত ক্লাসেরই বিষয়ের যা কিছু ডাউট আছে সেই ডাউট কিন্তু পরের ক্লাসে সব আলোচনা করা হবে। আর কিরকম কোশ্চেন আসবে, কোনটা কত নাম্বারের আসবে, সেটাও তাহলে বলে দেবো। ঠিক আছে, তাহলে আজ এখানে পর্যন্ত রাখছি।